বললি? নষ্ট মেয়েছিলি কোথাকার। ও সামনে তোমার সঙ্গে সামনে তোমার সঙ্গে কেবল মরক বাগ দিল। আরে এত সকাল সকাল চলে আইছো? শরীরের উত্তেজনা তো তুমি বোঝো না গো, মরক পাক তো আমি দেব। যা, আমার বুঝি লজ্জা লাগে না? কই কই তৌবা 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 তৌবা। এই সব বিলালি কাজ তো মানা যায় না। যাই এলাকার দাদার কাজ যাই যাই লোকজন ডাকি না নাকি। আরে দাদা, আমি আপনার বাড়ি গিয়ে খোঁজ করি পাইছিনি, এদিকে যে একটা বেলিল্লা কাজ ঘটে গেছে, আপনি কি খোঁজ খবর কিছু রাখেন? আরে আমি ইউনিয়নের সভাপতি, পুরো ইউনিয়নের দায়িত্ব আমার পায়ে। আমার কত ব্যস্ত থাকতে হয় জানিস তুই? কি হয়েছে, ঘটনা কি বল শুনি। দাদা জানেন না আপনি, ওই যে ওই পাড়া চোখ বলে ভোর ঘরে মই বলে ঢুকিছে। আরে ওই যে কোন সবগুলো রে? দাদা ওই যে কাতার থাকে না, ওই চোখ বুলে ভোর ঘরে মই বলে ঢুকিছে। চলেন দিদি তাড়াতাড়ি চলেন, নাইলে হেলা আবার বাড়ি যাইতে পারে। আসেন। আচ্ছা দিন দেখছি তুই ঠিক করে দেখিস তো? হ্যাঁ দাদা দেখেছি। দাদা এই হয়েছে চোখ বলে বাড়ি, এই ঘরই মই বলে ঢুকিছে। কোন ঘরে দিনই দেখিস? এই যে সামনে আপনি আইসেন, আমি দেখাইছি। এই বাড়ি এই ঘর? হ্যাঁ দাদা এই যে এই ঘর। এই বাড়িতে কেউ আছে? এই সুজন খুলি দেখ। এই দেখ না, দরজা ভাঙা যাবে না। আমি এলাকার সভাপতি, আগে আমি দেখি বিষয়টা। বাড়িতে কেউ আছে? এই ওরে বাবা, কি হরে আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। এই ঘরে বলে লোক ঢুকিছে, ঘর খোলো দেখি, ঘরছে সার্চ দেবো। না না বাবু না, আমার ঘরে কেউ নাই তো, কেউ নাই আমার ঘরে। দেখো এসো, দেখো কেউ নাই তো। আমি এই যে শুয়েছি নু, তোমরা ডাকলি তাই আজ করে উঠে আইনু যে কে না কে ডাকছে। কিরে কি বলছে? মহিলা যেভাবে স্বেচ্ছা ঘরে ঢুকতে দিছে তো ভালো মহিলা রে, তুই অযথা দুর্নাম দিছি কেন? দাদা শস্যের মধ্যেও কিন্তু ভোগ থাকে, আর আমি তো আপনাকে বলেছি আপনার মান সম্মান সব আমার ঘাড়ে নিলাম। আপনি চেক করে দেখেন, যদিও না থাকে সারা জীবন আপনার আমি গোলামি খাইছি। ঠিক বলছি তো? হ্যাঁ ঠিক। দেখ তোর উপর ভরসা করে কিন্তু যাইছি, আমার একটা মান সম্মান আছে রে। আপনি ঘরের দায়িত্ব তো আমার ঘাড়ে। আচ্ছা আমার একটা মান সম্মানের বিষয় আছে। দেখো বাবু, আমি মহিলা মানুষ একলা, আমি এতক্ষণ পুরুষ মানুষ একসাথে ঢুকতে দেবো না। আমার একটা মান সম্মান আছে, তোমরা যে কেউ একজন এসে আমার ঘরটা দেখি যাও দরকার হয়। কিরে সুজন কি বলছে ঘরে কেউ নাই? এই আমি ইউনিয়নের সভাপতি রে, আমার একটা মান সম্মান আছে। তোর এই ভুল ইনফরমেশনের কারণে আমার মান সম্মানের কোনো যেন ক্ষতি না হয়, ভালো করে দেখ। দাদা আপনার মান সম্মান আর আমার এই যে ঘাড়, আপনার মান সম্মান গেলে আমার ঘাড় যাবে, এই নিয়ে আপনি চিন্তা করেন না। ভালো করে দেখ। হ্যাঁ দাদা আপনি ঘরে ঠিক আছে। ঢুকেন, দেখেন মইগুলি আছে। এই এদিকে আসো আবার। শোনো, আমি গেলে হবে না, নাই যা তো ভিতরে যা, ঘুরে যাই দেখি।
দেখি একটু সরে যান, এদিক দিকে আসি। দেখেন কেউ নাই, বিশ্বাস করেন কেউ নাই, ঘরে কেউ নাই। তো ওসব ঘরে চাল পাকে আছে, তাছাড়া কেউ নাই তো। দাদা ওই শালা তো খাটের নিচেই আছে। না না শোনা নাই, ঘরে কেউ নাই তো। শোনা দেখো মধু, ঘরে কেউ নাই। দাদা আমি এই আমার নিজের চোখে দেখেছি দাদা, আমি আর বিশ্বাস করতে পারবেন না, আপনি নিজে এসে দেখেন। না চোখের দেখাও ভুল হয়, নাই কেউ নাই কো। না নাহিদ আমার বিশ্বাস তো লোক, সাইড ওয়ার্ডের দায়িত্ব ওর কাছে দিয়েছি আমি, ওর কথা রাইট হবে। এই কি কর, ঘর খোল। কি দাদা আমি ঠিক বলিনি? হ্যাঁ তোর কথা ঠিক, খোল ঘর। এই দেখি কে হলো কিন কে হলো? আমি একটা ওয়ার্ড সভাপতি, আর আমার গ্রামে কি এত লোকজন করে ঘরে? হ্যাঁ দেখি। এই কে? ভাই মিয়া ভাই আপনি? হ্যাঁ আপনি বাইরে আসেন, আমি দেখছি কি হয়েছে। আপনি দেখছি তো, আমাকে আসতে হইলো, ইউনিয়নে বহুত কাজ, তারপরেও আমি আইছি, বিষয়টা দেখ। আচ্ছা আপনি আপনি বাইরে আসেন, আমি দেখছি আপনি আসেন। এই নাই ভাই। হ্যাঁ ভাই। এই মিয়া ভাই এইছে কি হয়েছে কিনে ভাই? আর বললো না, তুমি নিজেই খাটের নিচে দেখো কি হয়েছে। সরো ভাই সরো, দেখি কি হয়েছে। নব্বা তুমি, তোমাকে রাইতে দেখনু ঘরে শুই থাকতে, তা তুমি কখন এর মধ্যে আইছো? আর বাপ, শীতের রাত তো, তাই একটু আনু, তুই এই যাত্রায় বাসি নিয়ে যায় না বাপ? হ্যাঁ হ্যাঁ বাসি নিয়ে যাবে, আসো দেখি। একদিন একটু চেষ্টা করি এই যাত্রায় বাসি নিতে পারো কিনা। ঠিক আছে তুমি বাড়াও, দেখি তোমার জন্য কি করা যায়। মান সম্মান আর থুইলা না তুমি আমার। চলো আসো দিন বাবা, আমি তো আসি, তুমি আসো। তুমি কোথায় না, যাইছো? আসো। চলো তুমি চলো, কাজ করে মনে থাকে। তোমার ভয় করলে হবে, আমি ওয়ার্ডের সভাপতি। আসো তুমি আসো। দেখি সাইড দাও, নবাব যাবে, সাইড দাও, দেখি সব সাইড। বা মনে হয় যে প্রধান বক্তা যাইছে, প্রধান বক্তাও তো তো এভাবে নিয়ে যায় না দাদা। হ্যাঁ এই ধরনের কাজ আমাদের এই ওয়ার্ডই নাই। এই যে এই ধরনের কাজে যদি পোস্টলাই দেওয়া যায়, হ্যাঁ। তাহলে এরা মাথা উঠে বেরোবে দাদা। আপনি যেভাবে দিও ঈদের এই মীমাংসা করে দিই, তারপরে কাজ হবে। আচ্ছা ঠিক আছে, একটা সালিশ করার ব্যবস্থা করছি, আর চেয়ারম্যানকে আমি ফোন দিই, চেয়ারম্যানকে ডাকি, চ যাই, সালিশে বসে আজ বিচার হবে। চলেন। চল। দাদা আপনি যে বললেন যে চেয়ারম্যান আসছে, সে ফোন দিয়েছেন কখন? এখনো চেয়ারম্যান আল্লা, হয় লোক পাঠান নাহলে ফোন দেন। চেয়ারম্যান তো ফোন দিয়েছিলাম রে, চলে আসার কথা। এ নাই জি দাদা। যাদিন একটু দেখ দিনই চেয়ারম্যান কত যা, আচ্ছা আমি দেখি নিয়ে আন যা। আমি নিয়ে আসছি। এসেছো সেই তুমি বাড়িয়ে দিতে হাত দিন দুঃখের বিপদে মামাটি মানুষের সবুজে সকাল এলো তোমার শপথে। চেয়ারম্যান সাহেব বসেন বসেন বসেন। একটু লেটই হয়ে গেছে, সমস্যা নাই। ফোন আসতে এত দেরি করছে কেন? সুজন, তুই কি বললি? তুই তেঁতুল বাড়ি আমার মিটিং দেখিসনি? তোকে মারতে মারতে আমি হাগি ফেলেছি। চেয়ারম্যান সাহেব উত্তেজিত হয় না, বসেন বসেন চেয়ারম্যান বসেন, ফিলি মানুষ বলছেন না। আরে সুজন, এই বসেন বসেন, ঠান্ডা এই, ঠান্ডা রাখেন। এত বেয়াদব হয়েছি। দাদা আপনি বসেন থাক। লিখন কি জি, চেয়ারম্যান সাহেব। এইখানকার বিষয়টা আমাকে বলো তো, কি ঘটনা কি? আচ্ছা আমি বলছি, আপনি একটু শান্ত হন, আমি বিষয়টা সব খুলে বলছি। ঘটনা হলো যে আমি যাচ্ছিলাম, আমার একটা মিটিং ছিল, আমি নাহিদ আরও ছেলেপিলি ছিল, তাদেরকে নিয়ে মিটিংয়ে যাচ্ছিলাম। সুজন আমাকে ধরলো যে দাদা এই বিষয়, আমি তো বিশ্বাস করছিলাম না। পরে আমি খুব জড়াজড়ির পরে গেলাম, যাই ঘটনাস্থলে আমি ছিলাম এবং দেখলাম। আর প্রথম থেকে সরজমিনে সুজন ছিল। তো সুজন, তুমি একটু চেয়ারম্যান সাহেবকে বিষয়টা খুলি বলো দিনি। আসো এদিকে, আগে আসো।
ওঠো। সুজন, বিস্তারিত কি হয়েছে বলো তো, সুন্দর করে বলো দিন। চেয়ারম্যান সাহেব, বেশি কিছু ভুলবো না। এই যে মহিলা দেখছেন না, এই মহিলার স্বামী থাকে কাতার, এই সুযোগে এই শালা কাটতে গেছে সাঁতার। এখনই কে করতে হবে এই মহিলার ভাতার। কিভাবে আপনি মীমাংসা করবেন সেটি দায়িত্ব হয়েছে আপনার। এই ধরনের বেলির কাজ আমার ইউনিয়নে আমি তো মানি নেব না। শোন, জি চেয়ারম্যান সাহেব। এইখানে তো তুমি ছিলা গো, তে এই বিষয়টা কি করা যায়? বিষয়টা আর কি বলবো চেয়ারম্যান সাহেব, ঘটনাটা আমি একজন ইউনিয়নের সভাপতি হিসাবে আমার একটাই দাবি, যেহেতু বেলিল্লা কাজ অসামাজিক কাজ, আপনি 2 হাত এক করে দেওয়ার একটা ব্যবস্থা করেন। তাই হোক। মই বল, তুই একটা ইয়াং ছেলি আর এটা বয়স্ক মহিলা, মহিলাকে আর পাসনি, তো কিসে কি হলো বল? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, সারা রাত ভালো ছিলাম, ভোরবেলায় হরমোনের উত্তেজনায় ঢুকে পড়েছে ওই বাড়িতে। এই যাত্রায় মাফ করে দেন, আমি আর এসব কাজ আর করবো না। কথা দিছি চেয়ারম্যান সাহেব, কথা দিছি। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমি মানি নেব না। আমার বাপ হজ করে আইছে, এই মুহূর্তে আমি এই বেলিল্লা কাজ আমি মানি নেব না। যেভাবে হোক এদের 2 হাত পা এক জায়গায় আপনি করে দিতে হবে। কিভাবে করবেন এটা আমি জানি না। দেখো, তুমি আমাকে বিতে রাজি হয়ে যাও। আমার স্বামী যদি বিদেশ থেকে শুনতে পারে, ভাত তো আমাকে দেবেই না, আর বাড়িতেও আমাকে উঠতে দেবে না। তুমি আমাকে বিদা করো, শোনা। নষ্ট মেয়েছেলি কোথাকার, আমি বললো আসবো না, আজকে আসবো না। গা আমার শিরশির করছে, কি হলো ধরা পড়ি? হ্যাঁ, আমি তোকে বিয়ে করতে পারবো না, এইটুক জানিয়ে রাখবি। না কেন? না না, তুমি না করলে আমি কোথায় যাবো? আমাকে তো গলায় দড়ি দিয়ে মরতে হবে। তাই ভাবি, তার আমি কি করে বলবো? ওইটু পুরি খাগা, তবু তো আমি তোকে বিয়ে করতে পারবো না। মইবুল, বিত তোকে করাই লাগবে রে, জনগণ শুনছে না। চেয়ারম্যান সাহেব, এ তো দিগে ভরা জল, একে মনের আনন্দে চান করা যায়। এ নষ্ট মেয়ে ছেলে তো ঘরে তুলবার নয়। মইবুল, নষ্ট ও না রে, নষ্ট তুই করিস ওকে। তুই বি করবি, তোর বাপ বি করবে, বি তোকে করাই লাগবে। চেয়ারম্যান সাহেব, উত্তেজিত হয় না, বসেন বসেন বসেন। চেয়ারম্যান সাহেব বসেন বসেন। রিপন, চেয়ারম্যান সাহেব, তে এই বিষয়টা কি করা যায় বলো তো? চেয়ারম্যান সাহেব, এই মহিলার হচ্ছে মইবুল হাঁটুর বয়সী লোক, এখন বিটি তো দেয়া যাবে না। এই আবেগ কাজ করছে, বিবেক কাজ করেনি। 10 ঘা মারি ছেড়ে দেন, এ কি করবেন আবার? আর চেয়ারম্যান সাহেব, বিষয়টা আমি দেখছি। এক কাজ করেন, আমি হলাম ইউনিয়নের সভাপতি, আমার ওয়ার্ড সভাপতি আছে, নাইদ আছে, আমি বিষয়টা সমাধান করে ফেলছি। আপনার দেখেন, নাইদ যা ধর, এই মারো, ধর, দে 10 ঘা দে, দিয়ে কাজ না করে বাড়ি দিবে না। থাক থাক থাক, যা যা সব যা, থাক। ওগো, 500 দিন মরকবাগের পরে একটু আইসো দিনই বাড়িতে। আবার ও তুই মাঠে নামে গেলি থেমে, ও তুই মাঠে নামে গেলি থেমে, তু বলে আউ